আপনার কোম্পানিটি সম্পর্কে একেবারে শুরুতেই যদি একটু জানতে পারি। That's really interesting. কারণ কি that was back in 1994 এর দিকে আর কি। তখন আমি I graduated from জার্সি থেকে আর কি লেখাপড়া শেষ করে তখন ভাবলাম যে ব্যবসা বাণিজ্য করবো because I don't want to work for anybody. তো ইন্টারেস্টিংলি তো ভাবলাম যে যখন ট্যাক্সের ব্যবসাটা শুরু করব বলে আমি মোটামুটি প্রিপারেশন নেই শুরু করি। তো এদিকে আবার প্রপার্টি অ্যান্ড ক্যাজুয়ালিটি ইন্স্যুরেন্সের লাইসেন্স করলাম, ভাবলাম যে দেখি একটার সাথে। ঠিক তখনই একটা আইডিয়া হলো, কারণ কি তখন তো আমাদের বাঙালিরা ব্যাক ইন ওই সেই আর্লি 90s তখন লোকজন সবাই বিভিন্ন রকমের সাহায্য মানে বিভিন্ন রকমের প্রশ্ন করতো, বিভিন্ন রকমের হেল্প চাইতো, আসতো। ঠিক তখনই আইডিয়াটা হলো যে ওয়াই নট হ্যাভিং মোর মানে সার্ভিস মানে সব ফাইন্যান্সিয়াল সার্ভিস রিলেটেড একটা করে আমি এটা অ্যাড করি। তো তখন একসাথে বসেই আমি মোটামুটি মানে আমি পরে আরও হায়ার এডুকেশন না নিয়ে বিভিন্ন লাইসেন্সের উপরে লেখাপড়া করলাম। সো এক করে ট্যাক্সের থেকে শুরু করে ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্টস, রিয়েল এস্টেট, মর্টগেজ, নোটারি পাবলিক, অল দিস স্টাফ সব কিছু একসাথে করে তখন ইন্টারেস্টিংলি একটা নাম দিলাম ফার্স্ট মাল্টিপারপাস সার্ভিসেস। তখন ইট ওয়াজ ফার্স্ট অ্যান্ড দেন ইট মাল্টিপারপাস সার্ভিসেস। তো এইভাবে ব্যবসা বেশ কিছু বছর এই নামে আমি ব্যবসাটা শুরু করেছিলাম। পরে আই থিঙ্ক লট অফ আই এম শিওর অনেক নতুন কোম্পানি যারা এখানে এসছে দে হ্যাভ ইন্সপায়ার্ড অ্যাবাউট দিস আইডিয়া। তো দেখছি যে অনেকে অমুক মাল্টিপারপাস সার্ভিস, অমুক মাল্টিপারপাস, দে গিভেন দ্য সেম নেমস। মানে আপনি আসলে বিষয়টা এরকম ছিল যে মানে গ্রোয়িং কমিউনিটি অনেক তথ্যই হয়তো আমরা সেই সময় জানতাম না। আর একটি ছাতার নিচে একটি জায়গাতে গেলে যদি আমার ইন্স্যুরেন্সও হয়, আমার রিয়েল এস্টেটের প্রবলেমটা সলভ হয়ে যায়, মর্টগেজের প্রবলেমটা সলভ হয়ে যায়, ট্যাক্সের প্রবলেমটা সলভ হয়ে যায়, why not? I mean that kind of exactly right. That gave me the boost of all these services যেটা এই যে শুরুটা যে করেছি where একটা ক্লায়েন্ট হয় কি আপনার কাছে যদি ভালো সার্ভিস পায় এবং যখন তার কাছে মোর দেন ওয়ান মাল্টিপল সার্ভিস যদি একটা অফিসে বা একটা জায়গায় যদি থাকে, ভেরি আনলাইকলি আপনাকে ছেড়ে কোথাও চলে যাবে, তাই না? এরকমই ব্যাপারটা তো তাই আসলে। এবং পিপল গেট মোর রিলায়েবিলিটি বাড়ে, কনফিডেন্স বাড়ে,